আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে একটা ক্লায়েন্টের আ কিভাবে কনভারসেশন করলাম এবং ক্লায়েন্টের প্রজেক্টটা কিভাবে সম্পূর্ণ করলাম, সম্পূর্ণ প্রসেস এই ভিডিও থাকবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো সর্বপ্রথম এটা হচ্ছে ইউকের একটা ক্লায়েন্ট ছিল। এই যে দেখুন ইউকে ইউনাইটেড কিংডম। তো আমি এর আগেই তার ২ টা কাজ কমপ্লিট করেছিলাম। এই দেখতে পাচ্ছেন ২ টা কাজ আমি কমপ্লিট করেছিলাম। এবং কি ক্লায়েন্ট আমি সর্বপ্রথম আসে আমাকে বলেছিল যে, "হেই, ক্যান ইউ প্রোভাইড আ হেয়ার সেলুন লিড ফর মাই বিজনেস?" তো বলছে, "তুমি কি আমাকে হেয়ার সেলুন লিড দিতে পারো ফর মাই আমার বিজনেসের জন্য?" তো তিনি তার বিজনেসের জন্য হেয়ার সেলুন লিড চাচ্ছিল। মানে হেয়ার সেলুন যে দোকানগুলো আছে অথবা শপগুলো আছে, তো সেগুলো লিড চাচ্ছিল। তো তাকে আমি রিপ্লাই করেছিলাম যে, "ইয়েস, আই স্পেশালাইজ ইন প্রোভাইড হাই কোয়ালিটি নিশ স্পেশালিস্ট লিড টলারেট ফর হেয়ার সেলুন ইন ইউর ডিসাইড লোকেশন। কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ শেয়ার ইউর টার্গেটেড লোকেশন?" তো আমি তার কাছে তার লোকেশনটা জানতে চেয়েছিলাম। তিনি কোন লোকেশন থেকে হেয়ার সেলুন গুলো চাচ্ছিল। ঠিক আছে? তো পরবর্তীতে তিনি আমাকে বলেছিল, "মাই টার্গেটেড লোকেশন ইজ নিউ ইয়র্ক।" ঠিক আছে? এটা হচ্ছে ইউএস এর মধ্যে পড়বে নিউ ইয়র্কটা। হুম? তো তার পরবর্তীতে আমি তাকে বলেছিলাম যে, "হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড ফ্রম হেয়ার সেলুন বিজনেস?" তো তার এই হেয়ার সেলুন বিজনেস এর মধ্যে কি, কি ইনফরমেশন লাগবে? হ্যাঁ? মানে এই বিজনেস এর মধ্যে তার কি, কি ইনফরমেশন লাগবে? ঠিক আছে? তো তার পরবর্তীতে ক্লায়েন্ট আমাকে রিপ্লাই করেছে এরকম যে, "I want the business name." তো আমি চাই বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার অ্যান্ড ইমেল। ঠিক আছে? তো তার এতটুকুই লাগবে। তো তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিল যে, "ইফ ইউ ফাইন্ড এ ডিসিশন মেকার লিড", যদি আমি ডিসিশন মেকার লিড পাই, প্লিজ ইনক্লুড ইট ইন দ্য শিট। তো যদি আমি ডিসিশন মেকারের তথ্য পাই তো আমি যেন শিটে উল্লেখ মানে যুক্ত করি। ঠিক আছে? তিনি এটাই বলেছিল। তো এটা ম্যান্ডেটরি নয় আরকি। তিনি বলছে, ইফ ইউ ফাইন্ড", যদি তুমি খুঁজে পাও, হ্যাঁ? যদি না পাই তো সমস্যা নেই। তো তার এটা লাগবে যে, "আই ওয়ান্ট দ্য বিজনেস নেম লাগবে, ওয়েবসাইট, ফোন নাম্বার অ্যান্ড ইমেইল।" ঠিক আছে? এই কয়েকটা জিনিসই লাগবে। এবং কি তার পরবর্তীতে আমি তাকে বলেছিলাম যে, "হাউ মেনি লিডস ডু ইউ নিড?" তো তার কতগুলো লিড লাগবে? তো তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিল যে ২০০ টা লিড লাগবে তার। তো আমার যেহেতু বেসিক প্যাকেজ ছিল হচ্ছে ১০০ লিডের বিনিময়ে আমি $10 প্রোভাইড করি। তো তার সেই অনুযায়ী আমি তাকে বলেছিলাম যে, "ওকে, মাই অফার ইজ 200 লিড ফর 20।" হ্যাঁ? 20 USD। তো তারপর ও আমি বলেছিলাম যে, "ক্যান আই সেন্ড এ অফার?" তো তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিল যে, "ওফস, ইটস টু মাচ। এটা অনেক বেশি। I will provide 10 USD ফর দিস প্রজেক্ট।" তো এখানে ২০০ টা লিডের বিনিময়ে তিনি আমাকে $10 দিতে চেয়েছিল। তো তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিল যে, "ইফ ইউ এগ্রি টু দিস বাজেট, দেন আই ক্যান আ স্টার্ট।" তো বলছিল, "তুমি যদি আমার বাজেটে এগ্রি থাকো তো আমরা স্টার্ট করতে পারি।" তো আমি এখানে আর কোনো বার্গেনিং করি নাই। তো $10 এর বিনিময়ে আমি ২০০ টা লিড দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে, "সিউর, আই এম অ আই এম ওকে উইথ দ্য 10 USD বাজেট। লেটস গেট স্টার্টেড। ক্যান আই সেন্ড এ অফার?" তো তিনি আমাকে বলেছিল যে, "ওকে, সেন্ড মি অফার।" তো আমি তাকে একটা অফার পাঠিয়ে দিয়েছিলাম যে ২০০ লিডের বিনিময়ে 10 USD অফার। তো এই কাজটা করার পরবর্তীতে ক্লায়েন্ট আমাকে একটা রিভিউ দিয়েছিল, 5 স্টার রিভিউ দিয়েছিল। তো তিনি আমাকে বলেছে, "এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স।" এই দেখুন, "এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স। হি প্রোভাইড এ টার্গেটেড লিস্ট অফ বিজনেস লিড উইথ ভেরিফাইড ইমেইল, লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড কোম্পানি ইনফো।" আসলে লিঙ্কডইন প্রোফাইলটা এখানে ম্যান্ডেটরি নয়, যেহেতু তিনি চেয়েছিল। তো তিনি ইনক্লুড করে দিয়েছে কোম্পানি ইনফো। তো এক্সাক্টলি হোয়াট আই নিড। তো তিনি যতটুকু চেয়েছে ততটুকু পেয়েছে। তো তিনি আমাকে বলছে, অর্ডার উইল অর্ডার এগেইন। তো তিনি আমাকে আবার অর্ডার করবে। ঠিক আছে? এবং এখানে 5 স্টার রিভিউ দিয়েছিল। তো এই ছিল ক্লায়েন্টের সাথে আমার কনভারসেশন। তো এই প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করলাম, তো সম্পূর্ণ প্রসেস তো দেখতে থাকুন। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি। আমরা বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট গুলোকে আমরা টার্গেট করতে পারি। যেমন হচ্ছে ইয়েলো পেজ আছে এবং কি এখানে ইয়েল্প আছে। ঠিক আছে? এই যে ইয়েল্প দেখতে পাচ্ছেন, ইয়েল্প আছে। তো এই ইয়েল্পটা হচ্ছে আমাদের কান্ট্রির সাথে অ্যাডজাস্ট নয়। আপনারা যখন ইয়েল্প লিখে সার্চ দিবেন তখন হয়তোবা আপনাদের এরকম পেজ আসবে না।
ঠিক আছে? কারণ এখানে আমি ভিপিএন ওপেন করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার একটা ভিপিএন ওপেন করছি, ফ্রি একটা ভিপিএন। তো আপনাদের এটা আসবে না। যেহেতু যদি আপনার ইয়েল্প থেকে কাজ করেন তাহলে আপনাকে একটা ভিপিএন, ফ্রি ভিপিএন ওপেন করে আপনাকে এটা কাজ করতে হবে। ঠিক আছে? আমার এখানে এখনো ভিপিএন ওপেন করা আছে। এই দেখুন ইউএস এর একটা ভিপিএন ওপেন করা আছে। আর আপনারা যদি ইয়েলো পেজ দিয়ে কাজ করেন তো এখানে কোনো ভিপিএন লাগবে না। তো আমি সর্বপ্রথম দুটাই দেখিয়ে দিব। হ্যাঁ, তার পরবর্তীতে ইয়েল্পটা দেখিয়ে দিব। ঠিক আছে? তো আমি সর্বপ্রথম একটা গুগল শিট নিয়েছি আপনাদের দেখানোর স্বার্থে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা গুগল শিট নিয়েছিলাম এবং কি এইখানে আমি বিভিন্ন নাম দিয়ে দিয়েছিলাম যে ক্লায়েন্টে কি কি লাগবে সেগুলো। হ্যাঁ, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। হ্যাঁ, এখানে আমি লিখেছি নিয়েছিলাম বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এবং ডিসিশন মেকারের নেম এবং ইমেল যদি পাই আর কি। ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের যেহেতু মেন নিজ ছিল হচ্ছে হেয়ার সেলুন। হ্যাঁ, আমাদের মেন যেই দেখতে পাচ্ছেন যে তার হেয়ার সেলুন লাগবে। এই যে দেখুন, এই যে হেয়ার সেলুন লিড। তো আমরা একটা কাজ করব, এখানে আমরা হেয়ার সেলুন লিখে সার্চ দেব। হ্যাঁ, এই যে আইআর হেয়ার সেলুন, এই যে হেয়ার সেলুন চলে আসছে। এই যে হেয়ার সেলুন এবং কি এইখানে নিউ ইয়র্কটা আমরা ধরিয়ে দিয়েছিলাম লোকেশনের জায়গায়। এই যে নিউ ইয়র্ক অটোমেটিক আছে, আপনারা এখানে লোকেশনটা অ্যাড করে দিতে পারেন। তো আমি একটা কাজ করেছিলাম, এই যে হেয়ার সেলুন লিখে জাস্ট আমার কিওয়ার্ডটা লিখে এবং কি যেই বিজনেসটা আমরা চাচ্ছিলাম তো সেটাকে আমি এখানে লিখেছিলাম এবং কি আমার টার্গেটেড লোকেশনটা এখানে দিয়ে ফাইন্ডে ক্লিক করেছিলাম। ঠিক আছে? ফাইলে ক্লিক করার পরবর্তীতে এইখানে দেখুন আমি যদি নিচে আসি এবং কি দুই একটা ওয়েবসাইট ওপেন করে দেখাই। এখানে দেখুন বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। এই যেমন এইটা একটা ওয়েবসাইট। এই যে দেখুন আমি একটা ওয়েবসাইট ওপেন করি এবং কি তার পরবর্তীতে যে আমি আরো একটা ওপেন করি। এখানে আরেকটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলো দেখবেন। ঠিক আছে? এই যে দেখুন এটা হচ্ছে তাদের হেয়ার সেলুন নেম। তো প্রতিটা ওয়েবসাইট ওপেন করবেন সর্বপ্রথম। ঠিক আছে? আমি একটা কাজ করলাম, ব্যাক দিই। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। যেহেতু একটা ইজি প্রজেক্ট ছিল তো আমি এটা নিয়ে নিয়েছিলাম $10 বিনিময়। তো বেশিক্ষণ সময় লাগেনি, একদিনের ভিতরে আমি এটা কমপ্লিট করে দিয়েছিলাম এটা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই দেখুন হেয়ার সেলুন কিভাবে কিরকম হয় বাইরের দেশে হেয়ার সেলুন গুলো। এই যে দেখুন এরকম হেয়ার সেলুন গুলো হয়। তো আমি একটা কাজ করেছিলাম, যদি আমি এইটা এই বিজনেসটাকে টার্গেট করবো, আমি জাস্ট একটা কাজ করবো, এই বিজনেসটাকে ওপেন করবো। ওপেন এ নিউ টপ করলাম। ওপেন এ নিউ টপ করার পরবর্তীতে ওপেন এই নিট অফ করার পরবর্তীতে এখানে দেখুন আমি তাদের ফোন নাম্বার পেয়েছি। এটা হচ্ছে তাদের বিজনেস নেম। এই যে দেখতে পাচ্ছেন এটা তাদের বিজনেস নেম। আমি জাস্ট এটাকে কপি করেছিলাম, আমি এটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে আমি এখানে একটা কাজ করব, আমি জাস্ট বিজনেস নেমের জায়গায় এই যে তাদের বিজনেস নেমটাকে পেস্ট করে দিব। ঠিক আছে? মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো তার পরবর্তীতে আমি তাদের এই যে ভিজিট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না, জাস্ট আমি তাদের ওয়েবসাইটটাকে ওপেন করব। ওয়েবসাইটটাকে ওপেন করার পরবর্তীতে এখানে তাদের ওয়েবসাইটটাকে আমি নিয়ে নিব। এই দেখুন ওয়েবসাইটটা পেয়েছিলাম। তো ওয়েবসাইটটাকে নিয়ে নিলাম, জাস্ট কন্ট্রোল সি দিয়ে তাদের ওয়েবসাইটের ইউআরএলটাকে ধরবো এবং কি এইখানে জাস্ট পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম ওয়েবসাইট ইউআরএলটাকে এবং কি তাদের ইমেলটাকে নেওয়ার জন্য সিম্পলি আমরা একটা কাজ করব, এখানে জাস্ট নিচে আসবো অথবা আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি ইমেল ফাইন্ডার নামে। তো সেটাও দেখিয়ে দেব। আমি জাস্ট নিচে আসলাম, নিচে আসার পরবর্তীতে যদি এখানে না পাই তো আমরা একটা কাজ করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক দেখতে পাচ্ছেন, ইনস্টা দেখতে পাচ্ছেন, তার পরবর্তী ইমেলে একটা আইকন দেখতে পাচ্ছেন। তো এখানেও দেখতে পারেন অথবা নিচেও দেখতে পাচ্ছেন এই ইনস্টার একটা আইকন। তো আপনারা একটা কাজ করবেন, আমরা জাস্ট মাউসের লেফট বাটন যেটা আছে তো সেটাকে ক্লিক করব এবং এখানে দেখুন কপি ইমেল অ্যাড্রেস আমি একটা লেখা পাচ্ছি। তো কপি ইমেল অ্যাড্রেসটাকে ক্লিক করলাম, তো আমার ইমেলটাকে কপি হয়ে গেল। জাস্ট একটা কাজ করব, এখানে আসবো এবং কি এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট কন্ট্রোল ভি দিব। হ্যাঁ, এবং কি তাহলে আমাদের যেই কোম্পানি অথবা বিজনেসে যে আমাদের ইমেলটা আছে তো সেটাকে আমি পেয়ে যাব। তো আমাদের একটা কাজ করতে হবে এখন, যাতে জাস্ট আমাদের ফোন নাম্বারটাকে বের করতে হবে। ফোন নাম্বারটাকে বের করার জন্য আমরা সিম্পলি ওয়েবসাইট থেকেও দেখতে পারি, যদি না পাই তো আমরা একটা কাজ করব। এখানে দেখুন আমাদের ইওলো পেজ নামে যেখান থেকে পেয়েছি আমি ওয়েবসাইটটা, তো সেখান থেকেও আমি এই তাদের ফোন নাম্বারটাকে নিতে পারি। তো আমি জাস্ট এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি সেটা যাব। সেটা যাওয়ার পরবর্তীতে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরবর্তীতে দেখুন আমাদের ফোন নাম্বারটাকেও আমি নিয়ে নিলাম। তো তার পরবর্তীতে আমাদের ডিসিশন মেকারের নেম এবং ইমেল। হ্যাঁ, যেহেতু এটাকে আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল যে এটা যদি তুমি পাও, ইফ ইউ নিড, যদি এখানে এখানে বলেছিল যে এখন ইফ ইউ ফাইন্ড ডিসিশন মেকার লিড প্লিজ ইনক্লুড ইন দা শিট। যদি আমি ডিসিশন মেকারের লিড পাই তো আমি যেন শিটে উল্লেখ করি, তো সেটা বলেছিল। তো এটাকে নেওয়ার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, আমরা
তাদের লিঙ্কডইনটাকে খুঁজে বের করতে পারি। যদি লিঙ্কডইনে না পাই তো আমরা সিম্পলি একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে দাঁড়ান, আমি ইয়েলো পেজে যাই এবং কি এইখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে দেখি যদি এখানে আমি পেয়ে যাই তাদের ডিসিশন মেকার নেমটা। আচ্ছা, অনেক সময় এইখানেও আপনারা পেতে পারেন। যদি এখানে না পান, আচ্ছা এইখানে দেখি একটা আমাদের বিজনেস ইমেল দিয়েছে। তো এইটা দেখি, জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। আমি জাস্ট কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। তার পরবর্তীতে যদি এখানে একটা পেস্ট করি, তো সেটাই ইমেল অ্যাড্রেস যেটা আমি ওয়েবসাইটে পেয়েছিলাম। তো এটাকে যদি আমি পেতে চাই, তাহলে আমরা একটা সিম্পলি একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ক্লিয়ারবিট। ক্লিয়ারবিটের মাধ্যমে তাদের আমি ডিসিশন মেকারের তথ্যগুলো পেতে পারি যদি তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। ঠিক আছে, আপনারা একটা কাজ করবেন, এই যে আমি ক্লিয়ারবিট নামে যে এক্সটেনশনটা আছে সেটাকে অ্যাড করে নেবেন। যেহেতু এখানে অ্যাভেলেবল নেই বর্তমানে, আমি জাস্ট কাজ করি। উম, তাদের ওয়েবসাইট থেকে আপনারা এই এক্সটেনশনটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন। এই যে ক্লিয়ারবিট দেখিয়ে দিলাম। তো তার পরবর্তীতে একটা কাজ করবেন, তাদের ওয়েবসাইটে আসলাম। আসার পরবর্তীতে আমরা একটা কাজ করব, জাস্ট এই যে দেখুন, এইখানে পিন করে নেবেন এই যে ক্লিয়ারবিট নামে যে এক্সটেনশনটা আছে, তো সেটা অ্যাড করে নেবেন। আমি জাস্ট কি করব, জাস্ট এইখানে এক্সটেনশনে ক্লিক করব। যদি তাদের ইনফরমেশন থাকে তাহলে আমি পাবো, এবং যদি না পাই তাহলে এখানে আমার ইনক্লুড করার দরকার নেই। ওকে, এখানে আমি জাস্ট একটা কাজ করতে পারি, এই যদি না পাই এনে দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি এনে দিয়ে দিলাম। তো ক্লায়েন্টের যেটা লাগবে আর কি, বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল। এই ইমেলটাকে তিনি মার্কেটিং করবেন এবং কি ফোন নাম্বারের মাধ্যমে তিনি তার সার্ভিসটাকে প্রমোট করতে পারেন। তো এরকম করে আমি একটা লিড কমপ্লিট করলাম। তো আমি যদি আরো দুই একটা লিড কমপ্লিট করে দেখাই তাহলে সবকিছু হয়তো বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এখানে আমি ইয়েলো থেকে দেখালাম। তো আমি একটু ইয়েলো পেজ থেকে দেখিয়ে দিই। এরকম করেই এখানে এখানে অসংখ্য লিড পাবেন। এখানে আমি যদি নিচে আসি, ইয়েলো পেজ, এখান থেকে আমি অনেকগুলো রেজাল্ট পাবো। এই যে দেখুন, এখানে আমি যদি 2 নাম্বার পেজে ক্লিক করি, এই যে দেখুন, এখান থেকেও রেজাল্ট পেলাম আর অনেকগুলো। তো আমি যদি নতুন করে ইয়েল্পটাকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এটা হচ্ছে ইয়েল্প। তো এটাকে ওপেন করার জন্য সিম্পলি আমাদের ভিপিএন ইউজ করতে হবে। তো সিম্পলি আমরা আগের মতোই, ইয়েলো পেজ আর ইয়েল্প হচ্ছে একই, জাস্ট ডিরেক্টরিটা একটু আলাদা হলেও তাদের সার্ভিসটা সেম। ঠিক আছে, তো এখানে তাদের বিজনেসটাকে নেমটাকে লিখে সার্চ লিখবেন এবং কি এখানে লোকেশনটা দিবেন। আমি জাস্ট লোকেশনটা দিয়ে দিলাম এবং কি সার্চ যখন দিবেন, সার্চ দিলাম, এই যে আপনাদের মাঝে সার্চ দিলাম। তো যেহেতু এটা ভিপিএন ওপেন করা আছে, তো আপনাদের একটু সময় নেবে। ঠিক আছে, কারণ ভিপিএন যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের নেটটা একটু স্লো হতে পারে, তো কাজ করবে। ঠিক আছে, তো আমি যদি নিচে আসি, এখানে দেখবেন যে অনেক রকমের সেলুন আছে। তো দুই একটা সেলুনকে ওপেন করার চেষ্টা করি। আমি যদি এটাকে ওপেন করার চেষ্টা করি, এই যে দেখুন, ওপেন নিউ ট্যাবে যদি ক্লিক করি, আচ্ছা, এটা যদি আমার অ্যাক্সেসটাকে ডিক্লাইন করে দিচ্ছে, হয়তো বা আমার ভিপিএনটা অফ হয়ে গেছে। আচ্ছা, একটু অপেক্ষা করবেন, জাস্ট আমি দেখি। আচ্ছা, ভিপিএন তো চলতেছে। আচ্ছা, দেখি আমি আরো দুই একটাকে ওপেন করার চেষ্টা করি। আচ্ছা, আমার অ্যাক্সেসটা ডিক্লাইন করে দিয়েছে। আমি যদি ভিপিএনটাকে অফ করি, অফ করার পরবর্তীতে আমি যদি আবার ওপেন করার চেষ্টা করি, আচ্ছা, এখানে দেখুন, আমি যদি আরেকবার চেষ্টা করি, কারণ যেহেতু ভিপিএন তাদের সার্ভারটা অনেক মানে স্ট্রং আর কি। তো দেখুন, আমি যদি ভিপিএনটাকে অফ অন অফ করলাম এবং কি এখানে দেখুন এমকে সলিউশন, সরি সেলুন, সরি আমার স্পেলিং একটু মিস্টেক হয়েছে। এখানে লেখা আছে এমকে, এমকে সেলুন, এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে ওপেন করার চেষ্টা করি, আমি ওপেন করলাম। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, যেহেতু ভিপিএন ওপেন করা আছে, একটু লোড নিবে আর কি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমার ওয়েবসাইট একটু লোড নিচ্ছে। আচ্ছা, লোড নিক, তার আগে আমি একটা কাজ করতে পারি। আমাদের যেখানে বিজনেস নেমটা আছে এমকে সেলুন, তো সেটাকে আমি আমার শিটে ইনক্লুড করতে পারি। হ্যাঁ, আমি জাস্ট শিটে গেলাম এবং কি এখানে বিজনেস নেমের জায়গায় এমকে সেলুন দিয়ে দিলাম। এমকে সেলুন দেওয়ার পরবর্তীতে জাস্ট আমাদের এই ওয়েবসাইটটাকে যেটা আছে, জাস্ট এটাকে কপি করব। কপি করলাম। কপি করার পরবর্তীতে জাস্ট এই যে বিজনেস ওয়েবসাইটে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এবং কি এখান থেকে আমরা তাদের ফোন নাম্বারটাকেও পেয়ে গেছি। জাস্ট আমি ফোন নাম্বারটাকে কপি করলাম এবং কি এখানে এসে বসিয়ে দিব। তো আমাদের একটা কাজ করতে হবে, এখন তাদের ওয়েবসাইটে যাব এবং কি তাদের ইমেলটাকে আমরা বের করে নিব। আচ্ছা, তাদের হয়তো বা ইমেলটা, ওয়েবসাইটে একটু সমস্যা আছে।
তো আমি একটা কাজ করতে পারি। আমি যদি নিচে আসি, তো নিচে আসার পরবর্তীতে এখানে আমরা হয়তো তাদের ওনারের নেমটা পেতে পারি। এখানে হয়তোবা ওনারের নেমটা দেওয়া থাকে অনেক সময়। আচ্ছা, এখানে মিসিং আছে, এই যে দেখুন। তো আমি যদি আরো দুই একটা ওপেন করি, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। যে প্রতিটা লিডে যে আপনি পাবেন প্রতিটা ওয়েবসাইট থেকে তা তো নয়, দুই একটা হয়তোবা মিসিং থাকতে পারে। এখানে দেখুন আবার ওয়েবসাইট দেওয়া নাই। তো আমি যদি আরো দুই একটা ওপেন করি, এখানে দেখুন আমাদের একটা ওয়েবসাইট পেয়েছি, এটা হচ্ছে সেলুনের। জাস্ট এটাকে ওপেন করলাম এবং কি একটু লোড নেবে। আচ্ছা, এখানে দেখুন এই ওয়েবসাইটের লোড, এই ওয়েবসাইটটা নিয়েছে আর কি। তো আমরা একটা কাজ করতে পারি। আহ, এখানে তাদের যে সেলুনের নেমটা আছে, হ্যাঁ, তো তাদের সেলুনের নেমটাকে নিলাম এবং কি শিটে যাব এবং কি এখানে এসে পেস্ট করে দিব এবং কি ওয়েবসাইটটাকে নিব। এই যে দেখুন এটা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি এখানে এসে বসিয়ে দিলাম এবং কি তাদের ইমেলটাকে নিব। ইমেলটাকে নেওয়ার জন্য আমরা সিম্পল একটা কাজ করতে পারি। তাদের কন্টাক্টে ক্লিক করব অথবা তাদের নিচে আসবো। হ্যাঁ, নিচে আসলেই আমরা তাদের সেলুনের ইমেলটাকে পেতে পারি। আমি এই যে দেখুন ইনফো, তাদের বিজনেস যেই ইমেলটা আছে, তো সেটাকে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে তাদের বিজনেস ইমেলটাকে কপি করলাম এবং কি এখানে এসে পেস্ট করে দিলাম। তো সেখানে আমাদের একটা কাজ করতে হবে, ফোন নাম্বারটাকে আমাদের এখান থেকে ওয়েবসাইট থেকে কালেক্ট করতে হবে। তো আমি যদি কন্টাক্ট আছে ক্লিক করি, তাদের হয়তোবা তাদের সেলুনের ফোন নাম্বারটা পেতে পারি। আচ্ছা, এখানে দেখুন সেলুনের আমাদের হয়তোবা দেখা যাচ্ছে না, এখানে আমাদের ফোন নাম্বার দিয়েছে। জাস্ট সেলুনের ফোন নাম্বারটাকে নিলাম এবং কি এখানে এসে পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের ডিসিশন মেকারের ইনফরমেশন গুলো নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। এলপ থেকে আমরা যদি নিচে আসি, এখানে তাদের ওনারের নেমটা দেওয়া থাকে অনেক সময়। আচ্ছা, এখানে দেখুন ডিসিশন মেকারের নেম। এখানে দেখুন আমি ২ টা রেজাল্ট পেয়েছিলাম এবং কি এখানে দেখুন অ্যাবাউট দ্য বিজনেস, এখানে ইনি হচ্ছে ম্যানেজার। হ্যাঁ? অ্যালেক্স এম, এটা হচ্ছে তাদের ম্যানেজার। তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি শিটে আসলাম এবং কি এখানে ডিসিশন মেকারের যেই আছে, তো ইনাকে দিয়ে জাস্ট এইটা আমি একটা কাজ করব, এখানে জব টাইটেল লিখে দিব। তো জব টাইটেলে এখানে জাস্ট আমি একটা ইনক্লুড করে দেব, এই যে ইনি হচ্ছে ম্যানেজার। ঠিক আছে? ইনি হচ্ছে ম্যানেজার এবং কি ইমেলটাকে যদি আমরা খোঁজার চেষ্টা করি, এখানে ইমেলটা হয়তো বা দেওয়া নেই। হুম, তো হয়তোবা এটা আমাদের ক্লায়েন্ট আমাদের বলে দিয়েছিল, যদি আমি এটা পাই, ইফ ইউ ফাইন্ড দ্য ডিসিশন মেকার লিডস প্লিজ ইনক্লুড। এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি না। তো ম্যান্ডেটরি হচ্ছে আমাদের বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার এবং কি ইমেল, যে বিজনেস কোম্পানি ইমেলটা আছে, তো সেটাই হচ্ছে ক্লায়েন্টের লাগবে। তো সেটাই আমি ইনক্লুড করে দিয়েছিলাম। তো এইভাবে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম। তো হয়তোবা ভিডিওটা লং হয়েছে। হ্যাঁ, এবং কি এই প্রজেক্টটাকে আমি কমপ্লিট করার পরবর্তীতে তো ক্লায়েন্ট একটা আমাকে 5 স্টার রিভিউ দিয়েছিল, এই যে দেখুন। এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স, হি প্রোভাইডস টার্গেটেড লিস্ট অফ B2B লিডস উইথ ভ্যালিড ইমেইল। লিঙ্কডইন প্রোফাইলটা দিলাম না, কারণ কোম্পানি চায়, ক্লায়েন্ট চায়নি। এবং কি কোম্পানি ইনফো এক্সিলেন্ট। তো এটাই ছিল, অনেক ভালো একটা রিভিউ দিয়েছে ক্লায়েন্ট আমাকে। ঠিক আছে? তো এইভাবে আমি আমার প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।